আজ এই সুন্দর মাধুর্যমণ্ডিত হরিসভায় এই সুন্দর সন্ধ্যায় একটি লীলা আমরা আস্বাদন করব। এখানে উত্তর গোষ্ঠীর সময় এখন, কিন্তু কমিটি বৃন্দের একটি অনুরোধ আছে, আমার কাছে অনুরোধ করেছিলেন এরা যে আমরা চাপাল গোপাল লীলাটা আপনার মুখে একটু শুনতে চাই, এবং আপনি নিয়ম করে উত্তর গোষ্ঠীর কিছু পদ শেষে গিয়ে গোপালকে নন্দালয়ে প্রবেশ করিয়ে দিয়ে পরবর্তী রূপের পন্থাটা তৈরি করে রেখে যাবেন। তো সেই অনুপাতে আজকের এই সুন্দর মাধুর্যমণ্ডিত হরিবাস হরি আমরা চাপাল গোপাল লীলা সাধন করব। এই লীলাটির আর এক নাম হলো অপরাধ ভঞ্জন। জীবনের পথে চলতে চলতে মাগো আমরা নিজেদের অজান্তে অনেক অপরাধ করে ফেলি, আর সেই সমস্ত অপরাধগুলির মধ্যে দুটি অপরাধ হলো সর্বশ্রেষ্ঠ অপরাধ। দুটি অপরাধ কি কি? প্রথমটি হলো নাম অপরাধ, আর দ্বিতীয়টি হলো বৈষ্ণব অপরাধ। যদি বলেন নাম অপরাধটি কি, মনে করুন এই সুন্দর হরিবাসরে বসে বসে কোনো ভক্ত এক মনে হরিকথা শুনছেন, তার পাশে বসে তার হরিনাম শ্রবণে যদি কোনোভাবে ব্যাঘাত ঘটানো হয়, সেখানেই হয়ে যায় মাগো নাম অপরাধ। আর বৈষ্ণব অপরাধটি কি? হে ভক্ত মণ্ডলী মায়েরা, কোন ব্রাহ্মণকে দেখলে, কোন বৈষ্ণবকে দেখলে আমাদের প্রণাম করা উচিত, দণ্ডবত করা উচিত। কিন্তু মাগো কি বলবো, আর সমাজ এখন এত অবক্ষয়ের দিকে এগিয়ে গেছে, কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখলে প্রণাম করা তো দূরের কথা, উল্টে টোন টিটকিরি মেরে কি বলে জানেন? ওই দেখো দেখো বৈষ্ণব ঠাকুর চলেছে গো, বৈষ্ণব কপালে তিলক লেপে মাথায় ইহা বড় চৈতন্য রেখে বৈষ্ণব চলেছে। এখানেই হয়ে যায় বৈষ্ণব অপরাধ। আর এই দুই অপরাধীর যে কত বড় যন্ত্রণার সম্মুখীন হতে হয়, কত কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়, আজকের সেই নিয়ে লীলা অপরাধ ভঞ্জন। অপরাধ করেছিল চপল গোপাল, আর সেই অপরাধের জন্য তার যে কত কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়েছিল, আজ আমরা সেই বিষয়ে জানব। শুরু হোক লীলা, শুরু হোক প্রকাশ। আজ গৌরহরি আমার সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে শুরু করে দিলেন হরিনাম সংকীর্তন। গৌরহরি সবাইকে কাছে ডেকে বললেন, ওগো শ্রীবাস, ওগো রামানন্দ, এই শ্রীবাসের আঙিনায় 1 বৎসর যাবৎ করব আমি হরিনাম সংকীর্তন, কিন্তু দরজাটা থাকবে বন্ধ। কপাট বন্ধ করি করো হে কীর্তন, নদী আর পাষণ্ড যারা তারা না পারে প্রবেশে, না পারে প্রবেশে। 1 বৎসর যাবৎ শ্রীবাসের অঙ্গনে করব আমি হরিনাম সংকীর্তন, কিন্তু দরজাটা থাকবে বন্ধ। আর এই নাম চলাকালীন তোমরা কেউ অপরাধ করো না গো, নিয়ে এসো খোল, নিয়ে এসো করতাল, আর আমার সঙ্গে সবাই মিলে বলো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে
বদন ভরে রিভাবটা কেটে গেল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিঠা নামে বুক ভরে যায় অভাব মিঠা নামে বুক ভরে যায় অভাব মিঠা আবার স্বভাব জাগায় মহা সুখে বদন ভরে জয় গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হরি বল। হরি এইভাবে গৌর হরি শ্রীবাস সঙ্গনে শুরু করে দিলেন হরিনাম সংকীর্তন। আর ওদিকে কি হচ্ছে দেখুন মায়েরা, ওদিকে শ্রীবাস সঙ্গনের দরজার বাহিরে নবদ্বীপের যে সমস্ত গোড়া গোড়া পণ্ডিতেরা ছিল তারা একত্রিত হয়েছে, একত্রিত হয়ে নিজেদের মধ্যে বলা বলি করছে, ও ভায়া বলি শুনছ, ও ভায়া সহ্য হয় না, সহ্য হয় না, দিবারাত্র এই চিৎকার চেঁচামেচি আর সহ্য হয় না। বলি ওই নিমে ছড়ার কীর্তনের ছিড়িটা দেখেছো একবার? কীর্তন কি আমরা করি না? মরা গরুর চামড়া গাদাম গাদাম করে পিটিয়ে আর কাঁসার ওই ছোট ছোট বাটিগুলো খাটাম খাটাম করে বাজিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবাই তাই করত। না না না, এর একটা যথাযথ ব্যবস্থা নিতে হবে। পণ্ডিতগণের মধ্যে দলের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ ছিল বাচস্পতি মশাই। এক কোণে বসেছিল, সবাই মিলে গিয়ে ধরেছে বাচস্পতি মশাইকে, ও বাচস্পতি মশাই ওই নিমে ছড়ার জব্দ করার একটা ব্যবস্থা করো দেখি। বাচস্পতি মশাই কিছুক্ষণ মাথা চুলকিয়ে বলছে, ব্যবস্থা আছে, নিমাইকে জব্দ করার ব্যবস্থা আছে। কি ব্যবস্থা জানো? ওই নিমাইকে জব্দ করতে হলে কোনো মাতালকে দিয়ে জব্দ করতে হবে। আর সে মাতাল আর অন্য কেউ নয়, সে মাতাল এই নবদ্বীপের ছেলে
চপল গোপাল। চপল গোপাল প্রতিদিন এই পথ দিয়ে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। প্রতিদিনের ন্যায় আজও ফিরবে। তাই এসো ভাইয়া, আমরা সবাই মিলে ওই অন্ধকার জায়গাটাতে লুকিয়ে বসে থাকি। যেই না চপল এই পথ দিয়ে যাবে, আমরা সবাই মিলে চপলকে ঘিরে ধরবো। কি বলো ভাইয়া? সবাই সম্মতি জানালো, বেশ বেশ, তাই হোক তাই হোক তাই হোক। অন্ধকারে লুকিয়ে বসে আছে পণ্ডিতগণের দল। হে ভক্ত মণ্ডলী মায়েরা, এই যে চপলের কথাটি আপনাদেরকে বললাম, এই চপল আসলে মানুষটিকে আপনাদেরকেও একটু অবগত করায়। এই চপল গোপাল হলো মস্ত বড় একজন পণ্ডিত মানুষ। দিনের বেলা টলে টলে শাস্ত্র পাঠ করে বেড়ান, আর রাতের বেলা গলা পর্যন্ত মদ খেয়ে দুটো বগলে দুটো মদের কলসি নিয়ে নেশার ঘরে নিজের মনের সঙ্গে বকবক করতে করতে বাড়ির পথে হেঁটে চলে। তো প্রতিদিনের ন্যায় চপল গোপাল আজও মদ খেয়েছে, একেবারে আকণ্ঠ মদ খেয়েছে। দুটো বগলে দুটো মদের কলসি নিয়েছে, আর প্রতিদিনের মতো নিজের মনের সঙ্গে বকবক করতে করতে হেঁটে চলেছে। এই মন, মন বলি, এই মন। চপলের মন বলে উঠলো, আমায় কিছু বলছো চপল? আরে হ্যাঁ, তোকেই তো ডাকছি। কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আচ্ছা মন, বলতো এই পৃথিবীর মানুষগুলো কেন এত বোকা? হ্যাঁ, এরা কেন এত তীর্থ ভ্রমণ করতে যায়? চপলের মন বলে উঠল, চপল, তীর্থ ভ্রমণ করা প্রত্যেকটি জীবের কর্তব্য। কি বললি? কর্তব্য? বোকা বোকা, সবাই বোকা। আমি কি বলি জানিস? আমি বলি, কাজী কি আমার কাশি, কাজী কি আমার কাশি, আরে মা চরণ তলে উদয় হয় গো, মায়ের চরণ তলে উদয় হয় গো, চরণ তলে উদয় হয় গো, চরণ তলে উদয় হয় গো, গঙ্গা গয়া বারাণসী, কাজী কি ওরে মন, কাজী কি আমার কাশি। বোকা বোকা বোকা, সবাই বোকা। আরে এরা কি কোনোদিন ভেবে দেখেছে? কোনোদিন কি ভেবে দেখেছে কালী নামে, কালী নামে কত গুণ, আগে কিবা জানিত, কালী নামে কত গো, আগে কে বা জানিত, কালী নাম
সেবা জানিত মায়ের চরণ তলে উদয় হয় গো 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 গয়া গঙ্গা বারাণসী কাজে গিয়া আমারে কাশী ওরে মা কাজে গিয়া আমারে কাশী বোকা বোকা কাজে গিয়া আমারে কাশী এইভাবে নিজের মনের সঙ্গে বকবক করতে করতে সফল গোপাল যেই না এসে উপস্থিত হলো শ্রীবাসঙ্গনের দরজার সম্মুখে, তখন ওই অন্ধকারে লুকিয়ে বসে থাকা পণ্ডিতগণের দল সবাই মিলে এসে চপলকে ঘিরে ধরলো। চপলকে ঘিরে ধরে সবাই মিলে একসঙ্গে বলে উঠল, জয় হোক, জয় হোক, চপলের জয় হোক। হে ভক্তমণ্ডলী মায়েরা, গভীর রাত্রিতে কোনো মদ্যপ ব্যক্তিকে যদি 10-12 জন ঘিরে ধরে হঠাৎ করে জয় দিতে থাকে, তাহলে সেই ব্যক্তির অবস্থাটা কেমন হবে? সে মানুষটা তো চমকে উঠবে। চপলও চমকে উঠেছিল। এই 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 তোমরা কারা, তোমরা কারা? এই কি আমার নামে জয় দিচ্ছ কেন? এই কারা তোমরা? পণ্ডিতগণের মধ্যে একজন বলে উঠল, সে কি ভাই চপল, তুমি আমাদেরকে চিনতে পারলে না? আমরা হলাম নবদ্বীপের পণ্ডিতগণ। ও পণ্ডিতগণ, তোমরা এত রাতের বেলায় এই শ্রীবাসঙ্গনের দরজার সম্মুখে কি করছো? ও বুঝেছি বুঝেছি, লুকিয়ে লুকিয়ে ওই নিমায়ের কণ্ঠে হরিনাম শ্রবণ করছো। তা ভালো, তা ভালো, কিন্তু আমি যতদূর জানি তোমরা তো নিমাইকে কেউ সহ্য করতে পারো না। দিনের বেলা সারা নবদ্বীপে তোমরা নিমায়ের নামে কুৎসা রটাও, তাকে অপমান করো, তাকে অপদস্থ করো, আবার রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সেই নিমায়ের কণ্ঠে হরিনাম শ্রবণ করো। ব্যাপারটা কেমন খাপ ছাড়া লাগছে না? পণ্ডিতগণের মধ্যে তখন একজন বলে উঠল, আসলে বিষয়টা তা নয়। হরিবল হরিবল, বিষয়টা তা নয়। আমরা একটা বিপদে পড়েছি জানো ভাইয়া। চপল বলছে, বিপদ? কিসের বিপদ? আর তোমাদের বিপদে আমি বা কি সাহায্য করতে পারি? আমি তো মাদা, লোকে আমাকে ঘেন্না করে, লোকে আমাকে গালি দেয়। ঠিক সেই সময় একজন বলে উঠল, সে কি চপল, লোকে তোমাকে ঘেন্না করে, তোমাকে গালি দেয়? এই তোমরা কেউ ঘেন্না করো? বলে না। এই তুমি গালি দাও? বলে না। তখন চপল বলছে, তাহলে কারা আমাকে ঘেন্না করে? কারা আমাকে মাতাল বলে? কারা আমাকে ঘেন্না করে বলো? জানো, জানো চপল, বাচস্পতি মশাই সব থেকে বয়োজ্যেষ্ঠ, সেই বাচস্পতি মশাই তখন বলছে, জানো চপল, কারা তোমায় ঘেন্না করে, কারা তোমায় গালি দেয়? ওই নিমে ছোড়ার দলের লোকে, ওই নিমে ছোড়ার দলের লোকে, ওই নিমে ছড়া দলের লোকে, দলের লোকে
মাতালকে যদি একবার খেপিয়ে দেওয়া যায় তাহলে কি পরিস্থিতি হয়? চপল গোপাল খেপে গেছে। কি বললে তোমরা? ওই শ্রীবাসের এত বড় সাহস! ওরা আমাকে গালি দেয়, ওরা আমাকে ঘেন্না করে। আজ ওদের একদিন কি আমার একদিন। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে চলে গেল শ্রীবাস অঙ্গনের দরজার সম্মুখে। গিয়ে দরজায় করাঘাত করছে। শ্রীবাস, এই শ্রীবাস, দরজা খোল বলছি। তোদের এত বড় স্পর্ধা, তোরা আমাকে গালি দিস, আমাকে ঘেন্না করিস। আজ তোদের একদিন কি আমার একদিন। দরজা খোল বলছি, নইলে কিন্তু এ দরজা আমি ভেঙে ফেলবো। বারংবার দরজায় করাঘাত করেও যখন দরজা খুলছে না, তখন কান পেতে শুনছে, দেখি তো ভিতরে কি হচ্ছে। ভালো করে কান পেতে শুনে দেখলো ভিতরে কি হচ্ছে জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলুধ্বনি উলুধ্বনি, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে সবাই বাহু দুটি ঊর্ধ্বে তুলে এইভাবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে উলুধ্বনি উলুধ্বনি, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম হচ্ছে, করাচ্ছি তোমাদের হরিনাম। তোমরা বৈষ্ণব, তাই তোমরা হরিনাম করছো, আর আমি হলাম তন্ত্রের পূজারী। আমার নাম চপল গোপাল। তাই আজ আমি এই শ্রীবাস অঙ্গনের দরজার সম্মুখে করব ভবানী পুজো। এই শ্রীবাস অঙ্গনের দরজার সম্মুখে আমি করব মদ আর মাংসের ছড়াছড়ি। বেশ মজা হবে। সকালবেলা যখন নবদ্বীপবাসী এই পথ দিয়ে গঙ্গা স্নান করতে যাবে, তখন সবাই দেখবে শ্রীবাস একজন বৈষ্ণব হয়ে তার দরজার সম্মুখে মদ আর মাংসের ছড়াছড়ি করেছে। যাই আমি ভবানী পুজোর উপকরণ নিয়ে আসি। ছুটিয়া চলিল চপল, গ্রামের মাঝারে চপল রে, আজি ছুটিয়া চলিল চপল, গ্রামেরই মাঝারে চপল রে, ভবানী পূজার তরে আয়োজন করে।
পূজার তরে আয়োজন করে। ভবানী পূজার তরে আয়োজন করে। সফল গোপাল কি করলো দেখুন, ছুটতে ছুটতে চলে গেল গ্রামের একটি শ্মশান ঘাটে। আস্তে, গ্রামের একটি শ্মশান ঘাটে গিয়ে প্রথমে জোগাড় করলো ছাগলের একটি কাটা মাথা, তারপর জোগাড় করলো একটা মদের ভাণ্ড, তারপর জোগাড় করলো একটু রক্ত চন্দন, তারপর জোগাড় করলো রক্ত জবা। পুজোর এই সমস্ত উপকরণগুলো নিয়ে উপস্থিত হলো শ্রীবাস অঙ্গনের দরজার সম্মুখে। ছাগলের কাটা মাথাটি বেঁধে দিল দরজার কড়ি কাঠে, মদের ভাণ্ডটি পুজোর ঘট হিসেবে স্থাপন করলো দরজার মধ্যিখানে, চারিদিকে ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে দিল রক্ত জবা, চারিদিকে ছিটিয়ে দিল রক্ত চন্দন। বাহ 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 বাহ, বেশ হলো, বেশ হলো, এই তো, এই তো, বেশ মজা হলো। এইবার সকালবেলা যখন নবদ্বীপবাসী এই পথ দিয়ে গঙ্গা স্নানে যাবে, সবাই দেখবে, সবাই দেখবে শ্রীবাস একজন বৈষ্ণব হয়ে তার দরজার সম্মুখে সে মদ আর মাংসর ছড়াছড়ি করেছে। বেশ মজা হলো। বড্ড ঘুম পেয়ে গেছে, অধিক রাত্রি হয়েছে, যাই যাই, এইবার আমি বাড়ি ফিরে যাই। পূজা সারি সবে চপ